আসসালামু আলাইকুম। আমার আজকের রেসিপি টক মিষ্টি ঝাল আপনার মশলাদার আচার। এরপর আমি এই জায়গার মধ্যে কিছু আম, দই এগুলারে ভালো করে শুকনা দানা দিয়ে মুছি নিছি, নিয়ে এগুলারে ছোট ছোট করে টুকরা করি হলুদ লবণ মাখি সারা রাত্রে লাই ধুই দিছি। সকালে উঠে এগুলারে 2 ঘন্টা লাই রোদ দিয়ে আনছি। এরপরে এই জায়গায় কড়াইয়ের মধ্যে আপনার পরিমাণ মতো সরিষার তেল দিলাম। দেওয়ার পরে এই জায়গায় কিছু আদা রসুন বাটা দিলাম, 5 ফোড়ন দিলাম, আপনার 2-3টা শুকনো মরিচ ভাঙিয়ে দিলাম। দেওয়ার পরে মশলাটা আমি ভালো করে ভাজি নিয়ে আমি জায়গায় আমার মোবাইল ধরতে হয়ে গেছে, এলাই মশলাটা দিতে রক্তা না করে দেয়াইতে মারিনি। এই জায়গায় সরিষা গুঁড়া আর আপনার 5 ফোড়ন গুঁড়া এগুলা দিছি, আদা ভাঙা করে দিছি আর কি। দিয়ে এগুলারে এই মশলার লগে দিয়ে একটু ভিনেগার দিলাম, দিয়ে মশলাটা করে নিয়ে আমার মশলা ঠান্ডা হোক। এদিক দিয়ে আম লইছি, কিছু সরিষা গুঁড়া দিছি আর কিছু 5 ফোড়নের গুঁড়া শুকনো মরিচের গুঁড়া দিই, আরো কিছু শুকনো মরিচ বেশি করে দিয়াম। দিয়ে এরপরে আপনার মশলাটা ডালি দিয়াম এই লগে। আর আমার কোনো তেল লাগবে না এই মশলার ভিতরে। যেন আপনার 2-3 দিন আস্তে আস্তে বইমে ভরি রাখে দিবেন, 1 সপ্তাহ পরে দেখবেন তেল সব উপরে উঠে গেছে। মশলাটা নিচে পড়ে যাব, আমগুলা এইভাবে ইয়ে করে লইবেন। এরপরে এই জায়গার মধ্যে আমি 1 কাপের মতো চিনি দিলাম। চিনির পানি আপনার এগুলা গলি সুন্দর হয়ে যাবে। এই যে আমার আচারটা রেডি। যদি আপনার কাছে ভালো লাগে একটা লাইক করেন, কমেন্ট করেন, শেয়ার করেন, সাবস্ক্রাইব করে দিন। আসসালামু আলাইকুম। একবার যদি না করি খান তাহলে এটার স্বাদ বুঝবেন।